যে কোনো প্রাণী হোক না কেন তার উপর মৃত্যু একবার আসবেই। ভালো হোক কিংবা খারাপ, মৃত্যুবরণ তাকে করতেই হবে। এ কথার স্পষ্ট প্রমাণ পাই পবিত্র কুরআনে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল আনকাবুত এর ৫৭ নং আয়াতে বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। কিন্তু বোকা নাস্তিকের দল পবিত্র কুরআনের এই আয়াতকে ভুল প্রমাণ করার জন্য সামুদ্রিক এক প্রাণী যার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড অ্যাঞ্জিং জেলিফিশ এর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এই নাস্তিক এবং কিছু ইসলাম বিরোধীদের দাবি এই প্রজাতির প্রাণী কখনোই মৃত্যুবরণ করবে না, তারা অমর। কারণ তাদের মতে বিজ্ঞান যেহেতু বলেছে এই জেলিফিশের কখনোই বার্ধক্য আসে না, বয়সের ভারে এদের মৃত্যু হয় না, কারণ তাদের রয়েছে বয়স লুকিয়ে ফের যৌবনে ফেরার এক অদ্ভুত সক্ষমতা। কখনো এদের দেহের কোনো অংশ আঘাতপ্রাপ্ত অথবা অসুস্থ হলে সাথে সাথে তারা পলিপ দশাতে চলে যায়। পলিপের আকারে দেহের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে। যখনই ক্ষতিগ্রস্ত অংশ সেরে ওঠে তখন তারা পলিপ অবস্থা থেকে ফিরে আসে। আর পলিপ অবস্থা থেকে ফিরে আসার পর জেলিফিশগুলোর দেহের প্রায় সব কোষই নতুন ও সজীব থাকে। এভাবেই নিজেদের বয়স কমিয়ে যৌবনে আসে তারা। বিজ্ঞানীরা আরো বলেছেন, বার্ধক্য উপনীত হলে এসব জেলিফিশেরা বার্ধক্যর উল্টা দিকে ধাবিত হয়ে অমর হয়ে থাকলেও যে কোনো দুর্ঘটনা, যেমন বড় মাছ এদের খেয়ে ফেললো অথবা বড় কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই এরা মারা যায়, কিন্তু বয়সের কারণে এদের মৃত্যু হয় না। এর মানে এই জেলিফিশগুলো অমর না। অমর বলতে বোঝায় যার কখনোই মৃত্যু কিংবা ধ্বংস নেই, যার শুরু শেষ অথবা পরিবর্তন নেই। যদি বলেন না, এখানে বিজ্ঞানীরা বলেছে এরা বার্ধক্যের কারণে মারা যায় না, তার মানে এরা অমর, পবিত্র কোরআনে ভুল আছে, নাউজুবিল্লাহ। আমি আপনাকে সহজ ভাষায় বলি, যদি সামান্য পরিমাণ জ্ঞান থাকে তবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে প্রাণীগুলো বৃদ্ধ হবে এরপর মারা যাবে। একটি প্রাণী যে কোনো সময় মৃত্যু হতে পারে তার। আর মনে রাখবেন, বিজ্ঞান কিন্তু যে কোনো সময় তাদের কথা পরিবর্তন করে থাকে। তাই এই জেলিফিশগুলোর মধ্য বয়সের কারণে কারো মৃত্যু হবে না এমন শক্ত প্রমাণও আপনাদের কাছে নেই। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছে, যার ফলে তারা অসুস্থ হলে দেহের কোনো স্থানে আঘাত পেলে পুনরায় সুস্থ হয়ে থাকে। বার্ধক্য আসলে ফের যৌবনে ফিরতে পারে, কিন্তু যখন আল্লাহ তাআলা তার থেকে এই ক্ষমতা নিয়ে নেবেন তখন কিন্তু অসুস্থতা, আঘাত পেয়ে কিংবা বার্ধক্যের কারণে তার মৃত্যু হতেই পারে। যেমন আপনার কথাই বলি, আল্লাহ তাআলা কতটা দয়াময় দেখুন। আপনি আল্লাহর দেওয়া দেহ, বল, শক্তি, চিন্তা শক্তি, ক্ষমতা ইত্যাদি দিয়ে আল্লাহর বিরোধিতা করছেন আর ভাবছেন আপনি অনেক কিছু হয়ে গেছেন। কিন্তু এখন ভাবুন, আপনি তো আর জেলিফিশের মতো কোনোভাবেই বার্ধক্য থেকে যৌবনে ফিরতে পারবেন না। দিন দিন বয়স বৃদ্ধি হচ্ছে আর মাথার মগজ হাঁটুর দিকে চলে যাচ্ছে মনে হয়। একবার ভাবুন, যখন আপনার মৃত্যু হবে সকল কার্যক্ষমতা বন্ধ হয়ে যাবে, অসার দেহখানি পড়ে থাকবে, আপনার কৃতকর্মের জন্য আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে, আপনি চিৎকার করছেন, কেউ শুনছে না, আপনার কবরের পাশ দিয়ে হাজার হাজার লোক আসা যাওয়া করছে, কিন্তু আপনার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। তখন আপনার বিজ্ঞান কিছু করতে পারবে? আপনি যে
অযথা ফালতু পেঁচাল পেরে আল্লাহর বাণীকে মিথ্যা প্রমাণের চেষ্টা করলেন, এর ফলাফল কি হবে? আপনারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে কথা বলেন, কিন্তু মৃত্যুর পর যখন আপনাকে এর জন্য শাস্তি প্রদান করা হবে তখন আপনার বিজ্ঞান কি কাজে আসবে? পৃথিবীর সকল বিজ্ঞানী একত্রে কি এমন কিছু আবিষ্কার করতে পারবে যার মাধ্যমে আপনার রূপ ফেরত আসবে কিংবা আপনার আযাব কমানোর কোনো পথ হবে তখন? তাই বলি, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর বিধান পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করুন, শান্তিপূর্ণ জীবন করুন। কোন ইমাম হারাম কাজ করলো তার জন্য ইসলাম ধর্মের দিকে আঙ্গুল তুলবেন, এটা ঠিক না। হে আল্লাহ, আমাদেরকে আপনি সকল ফিতনা ফেসাদ থেকে মুক্ত রাখুন, আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন সুম্মা আমিন।